চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর এতটা ভয়ঙ্কর রূপ ধরবেন লিটন কুমার দাস, এটা কি কেউ কল্পনা করেছিল? 55 বলে 125 রানের ইনিংস লিটন কুমার দাস খেলেছেন, যেটা অবিশ্বাস্য। যেই লিটন দাস এতটা স্ট্রাগল করছিলেন, এতটা কষ্ট করছিলেন, সেই লিটন দাস এইরকম ভাবে কামব্যাক করবেন, এটা কল্পনার বাইরে ছিল। কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়াররা, অভিজ্ঞ প্লেয়াররা এরকম ভাবেই ঘুরে দাঁড়ায়, এটা আমরা জানি। কিন্তু বিসিবি কর্মকর্তারা হয়তো এটা জানেন না, কেননা বিসিবি তো কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ারদের দাম দেয় নেই, এখনো দিচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে সাকিবকে বাদ দিয়েছে এই বলে যে সাকিব বল করতে পারবে না, তো শুধু ব্যাটসম্যান সাকিবকে দিয়ে কি লাভ? এই কথার দ্বারা তো এটাই প্রমাণিত হয়ে গিয়েছে যে সাকিবের অভিজ্ঞতার কোনো মূল্য নেই বিসিবি নির্বাচকদের কাছে। সাকিব শুধু ব্যাটসম্যান হিসেবে যা করতে পারবে, 5-10টা ইয়াং ছেলে পেলে তো ব্যাটিংয়ে তা করতে পারবে না, এটা কি বিসিবির মাথায় নেই? তারপর লিটন কুমার দাসকে বাদ দিয়ে পারভেজ হোসেন ইনুকে দেওয়া হয়েছে। এখানেও আর একটা বার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে বিসিবি নির্বাচক প্যানেল। কিন্তু শেষমেশ এখন একটাই প্রশ্ন, লিটন দাসকে একটু বড্ড দেরি করে ফেলেন ইনিংসটা খেলতে বা জবাবটা দিতে? লিটন কুমার দাসকে অফ ফর্মের অজুহাত দেখিয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু লিটন কুমার দাসের জায়গায় যাকে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তিনি কি ফর্মে আছেন? তিনি এক্সপিরিয়েন্স প্লেয়ার, কি লজিকে তাকে নেওয়া হয়েছে? লিটনের জায়গায় যদি এনামুল হক বিজয়কে নেওয়া হতো তাহলে মানা যেত না, এক্সপিরিয়েন্স প্লেয়ারের জায়গায় এক্সপিরিয়েন্স প্লেয়ার রিপ্লেসমেন্ট করেছে। কিন্তু লিটনের জায়গায় নেওয়া হয়েছে ইমনকে, কোন লজিকে? এখন তো নিশ্চয়ই দেখেছে নির্বাচক প্যানেল যে এক্সপিরিয়েন্স প্লেয়াররা কি করতে পারে। আমরা কবে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের দাম দিব, মর্যাদা দিব, সম্মান দিব? এনামুল হক বিজয়কে আমরা হাতে ধরে নষ্ট করেছি, ইমরুল কায়েসকে আমরা হাতে ধরে নষ্ট করেছি, এরকম অসংখ্য প্লেয়ারকে আমরা হাতে ধরে নষ্ট করেছি। একটু বয়স হয়ে গেলে বা একটু পুরনো হয়ে গেলে বাস তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিই। এই খারাপ অভ্যাসটা আমাদের কবে যাবে? ঠিক এখন লিটন কুমার দাসের সাথেও এরকমটা করা হয়েছে। কিন্তু শেষমেশ একটা ভয় লাগছে লিটনকে নিয়ে, এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা, কেননা এই সমস্যার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন তিনি। এই সেঞ্চুরি করার পরও অনেক ভক্তদের আমি বলতে শুনেছি যে বাদ দেন ভাই, লিটনকে নিয়ে কথা বলার দরকার নেই, সামনের ম্যাচে আবার ডাক মারবে। এই যে সংশয়টা, এই যে ভয়টা, এইটা যদি ভক্তদের মন থেকে কেটে যায় তাহলেই লিটন সেরাদের সেরা হয়ে যাবেন। এখন দেখা যাক এই সমস্ত ভুলগুলো কাটিয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেন কিনা লিটন কুমার দাস। তো কমেন্ট পড়া যাক, আপনারা কি প্রতিক্রিয়া করেছে সেটা একটু দেখা যাক। হুমায়রা ইসলাম রেখেছেন সাব্বিরকে নিয়ে হি ইজ এ বস, অ্যাবসলিউটলি। তারপর রনি চৌধুরী লিখেছেন, তিনি কিছু লেখেননি, তিনি ইমোজি ব্যবহার করেছেন। তো আপনারাও আপনাদের মনের অভিব্যক্তি জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের মনের অভিব্যক্তিগুলো আমি পড়ে দেওয়ার চেষ্টা করব।